আমার স্বামী আল্লাহ সাইফুর রহমান রানা ভোট চাওয়া সবাই তাকে ভালোবাসেন। কি ভালোবাসেন? সাইফুর রহমান রানা ভাইকে ধানের শীষে ভোট দিয়ে এমপি বানিয়ে সংসদে পাঠাতে চাই নাগেশ্বরীবাসীর কথা বলার জন্য, তাদের অসুবিধার কথা বলার জন্য। 1 আসনে নাগেশ্বরী উপজেলা বিতরবন্দ ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি। মোহাম্মদ জাফর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 1 আসন দানের শীর্ষে মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সাইফুর রহমান রানা সাবেক এমপির নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বিতরবন্দ ইউনিয়ন 1 নং ওয়ার্ডে মহিলাদের মাঝে 31 দফা লিফলেট বিতরণ করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম 1 আসন বিএনপি দানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানার সহধর্মিণী মোসাম্মদ শামীমা রহমান আপন, সাবেক সদস্য জেলা বিএনপি কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আজিজুল হক, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল নাগেশ্বরী উপজেলা শাখা, মোহাম্মদ আশিকুর রহমান আকাশ, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল নাগেশ্বরী উপজেলা শাখা। একটা সময় মানুষ বলতো, সবাই বলতো হিন্দুরা নাকি সবসময় নৌকাতে ভোট দেয়। এটা আমি বিশ্বাস করি না। আমরা সকলেই বাংলাদেশের মানুষ, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আমাদের সকলের অধিকার আছে যাকে খুশি তাকে ভোট দেওয়ার, ঠিক না? ঠিক না? তাই দিন পাল্টিয়েছে, আপনাদেরকেও বদলাইতে হবে। কেমন বদলাইতে হবে আপনারা খেয়াল করে দেখবেন। আপনাদের কেউ যদি এই এলাকার লোক দক্ষিণবঙ্গে কেউ চাকরি করে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন দক্ষিণবঙ্গের লোক কি রকম। যে দল ক্ষমতায় আসবে সে দলের লোককে ভোট দিয়ে এমপি বানায়। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সকলের যত উন্নয়ন হয় সে উপলক্ষে তারা ভোট দেয়। তাহলে আমাদের কি করা উচিত? আপনারা তো সকলেই হয়তো জানেন আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, ধানের শীষ ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে। আসবে না? আসবে। তাহলে আমাদের এখানে কি করা উচিত? তারেক রহমানের মনোনীত প্রার্থী 4-5টি বার এই এলাকার এমপি ছিল। 25 বছর যদি এলাকার এমপি থাকা যায়, এই এলাকা আজকে রাস্তাঘাট থেকে শুরু করে একটি কথা বলে সবসময়, আমি মরেও বেঁচে থাকতে চাই। একটা মানুষ কি মরে বেঁচে থাকতে পারে? অবশ্যই পারে। কেন নয়? তার কর্মের ভোট দিয়ে তিনি বেঁচে থাকতে পারবে। আমি মনে করি আমরা যদি এবার জোরতলা সাইফুর রহমানকে একটি করে ভোট দিয়ে ধানের শীষের এমপি বানাতে পারি, উনি এই নাগেশ্বরী উপজেলা, ভঙ্গামারী উপজেলা তথা পৌরসভাকে মডেল একটি মডেল একটি আসন উপহার দেবে ইনশাআল্লাহ আমরা মনে করি। 34 বছর এই মানুষটা ভোট করেছে না, তারপরেও সে অল্প কিছু ভোটের জন্য এমপি হতে পারে নাই। তার কারণ কি? তার তো একটা সুন্দর কারণ আছে নাকি? কারণ ছাড়া তো নাই। সে যতবার ভোট করত আর একজন এসে জোর করে সেই ভোটটা নিয়ে নিত, আর একজনকে ডিক্লেয়ার দিয়ে দিত। কি দিত না?